তা আপনাদের মধ্যে এক ফ্রেন্ড বলেছে যে ঘর আজকে হচ্ছে পুরো উথাল পাথাল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগ স্টার্ট হচ্ছে একদম 10:30 থেকে। রোদ রোদ রোদ, ওফ কি রোদ, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। আর আমাদের তো এই মানে এত রোদ না, এই রোদের জন্য আমাদের এখানে বাসও ওঠাতে পারছে না। সেই যে প্যান্ডেল কীর্তনের দেখুন না বাবা, এখানে দাঁড়ানো যাচ্ছে না, আমার পায়ের এখানটা পুরো পুড়ে যাচ্ছে। রোদ দেখেছেন, রোদের তাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর। একই সময় না ইচ্ছে হয় না এই গরমের মধ্যে না, মানে কোনো কাজ কর্ম কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু কী করবো, করতে তো হবেই। বাপরে বাপ কি গরম। চলুন ফ্রেন্ডস, তা ব্লগ তো স্টার্ট করে দিলাম। তো দেখুন আজকে কি হয়, আজকে কিছু কাজ আছে, তো দেখা যাক। আজকে বাড়িতে লোক আসার কথা আছে, কাজ করবে, ঘরের কাজ আছে, টুকটাক অনেক কাজ আছে, দেখা যাক কখন আসে। এখনও তো আসেনি। ঘর আজকে হচ্ছে পুরো উথাল পাথাল, পুরো উথাল পাথাল। কেন কাজ হচ্ছে ঘরে, এর জন্য। কেন এই যে এদিকে কাজ হচ্ছে, তো এই দেখুন অনেক কাজ আছে, টুকটাক প্রচুর আছে। কিন্তু ফার্স্টে হচ্ছে কাজ হচ্ছে এইটা, এই সোফাটা পুরো ঠিক করতে হবে। কারণ সোফার এই হ্যান্ডেল দেখেছেন পুরো ভাঙা, ওই হ্যান্ডেলটাও ছিল ভাঙা, ওরা তো উনি লাগিয়েছে। তা দাদা গেছে কিছু মাল আনতে, এখন তা অনেক কাজ আছে। এই টেবিলটা এই যে দেখছেন, মেয়ের পড়ার টেবিলটা, এইটা ঠিক হবে। ওই রান্নাঘরের আমার ওইটাও ঠিক হবে। এখন দেখা যাক, কাজ তো আছে, টুকটাক অনেক কাজই আছে, এগুলো হবে। তো দেখাতে থাকবো আপনাদেরও, চলুন। তো ফ্রেন্ডস, এই দেখুন মাম্মা আজকে সামনে ঘরের দিকে বসে গেছে, গরমে আর কি বলবো। তাই এইদিকে দেখুন দাদাও চলে এসছে, আমাদের মিস্ত্রি দাদা, উনি এসে এই কাজ শুরু করে দিয়েছে। আর এই যে লম্বা মতন দেখছেন, এটা হচ্ছে টাইট করার জন্য, আটকে রাখার। তাই যে সোফাটা দেখছেন, সোফা একদম আমাদের স্ক্রু সব ঢিলাই হয়ে গেছিলো, সেইগুলো সব টাইট দেওয়া হচ্ছে। দাদা কাজ করছে, কত বিভিন্ন ধরনের মেশিন দেখছি। এই যে এইটা দেখছেন, এই মেশিনটা, এইটাও কিন্তু টাইট করার জন্য, মানে সেট করার জন্য কাঠটাকে, দাদা বলছে। তা যাই হোক, কত কি দেখছি আমিও। তা এইদিকে আমি চলে এসেছি মাঝখানে ঘরটা, কেন মাঝখানে ঘরে একদম ঝুল পড়ে গেছিলো, এই সমস্ত টানা হিজড়া করা হয়েছে, আপনার দাদা করেছে, এই জন্য ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। কেন একবারই করে দিচ্ছি, কেন যখন ঘরটা নোংরাই হচ্ছে, কেন কাজ চলছে ঘরে। তাই দেখুন আলমারিটাও খুব নোংরা হয়েছে, এটাও ভালোভাবে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর খাটনি, আর ওফ গরম কাকে বলে, গরমে তো মানে সোজা কথা বলবো, বাঙাল কথা ফাটছে জানেন না। ওফ কী যে কষ্ট না এই গরম, বাবা আর বলবেন না। তা যাই হোক, করতে তো হবেই। তাই দিকে দেখুন আলমারি আমার শহর দিকে আমার জিভ বেরিয়ে যাচ্ছে, বাপরে। আর মেয়ে তো এসেই যাচ্ছে, ও বাবা। যাই হোক, ফাইনালি ঢোকালাম। দুপুরে রান্না হচ্ছে এইদিকে ফুলকপির তরকারি, একদম হয়ে গেছে, জাস্ট নামানোর পালা। আর এইদিকে হচ্ছে মাছের মাথা ভাজা, একটাই মাছের মাথা ছিল, সেটা ভেজে দিলাম, আর তার সাথে আলু ভাজা। ও বাবা, এই কাজ অর্ধেক হয়েছে, দাদা তো চলে গেল খেতে। আর আমার যে এখানে লাইট যে কী হয়েছে জানি না এই ঘরের। তাই দেখুন এই সোফাটা তো হয়ে গেছে, তাও টুকটাক একটু কাজ আছে। এ দেখুন জ্বললো, এটা একটা কাজের কাজ না। চলুন, ওইদিকে তো রান্না হয়ে এসছে, এবার যাই স্নানে। ফ্রেন্ডস অলমোস্ট হয়ে গেছে কাঠের কাজ, আজকে দিনটার জন্য হয়ে গেছে। তো এখন বেজে গেছে 6টা। তা এইখানে হচ্ছে কাঠের গুঁড়ি আর ফেভিকল দিয়ে দাদা একসাথে করে, যেখানে মানে অ্যাকচুয়ালি কাঠ পুরো গুঁড়ে ধরে নিয়েছে, সেসব জায়গায় লাগিয়ে দিচ্ছে। তো বলছে যত দিন চলে, আর বেশ কয়েকটা বছর, ততদিন আমি সেইভাবে করে দিচ্ছি। নিতেই হবে, একটু চাপ নিতেই হবে, না নিলে হবে না। কি ওর তো লেগেই আছে, ওই জন্য আপনাদের বলছে, একটু সন্ধ্যা থেকে হাঁচি দিচ্ছে। তো ওষুধ দিয়েছি, নাকের ড্রপ দিয়েছি, সবই করছি। আর কি বলুন তো, একের সময় না মানে আর বলবো, ওর যে এত ঠান্ডা লাগে, ওরে ফেড আপ হয়ে যায় একের সময়, ভালো লাগে না,
কষ্ট লাগে না, বাচ্চার শরীর খারাপ থাকলে দেখবেন একদম ভালো লাগে না। তো যাই হোক এখন পড়ছে, এতক্ষণ ধরে রেস্টই নিয়েছিল, এখন পড়ছে। তা দেখলেন তো আজকে পুরো একদম ঘরের কাজকর্ম। তা দাদা তো বেরোলেই হচ্ছে, আমাদের কাঠমিস্ত্রি দাদা বেরোতে বেরোতে 8টা তো বেজে গেছে, 8টা থেকে 8:30 বেজে গেছিলো। কাজের তো এখনও শেষ নেই। তা যাই হোক চলুন ফ্রেন্ডস, তা বেজেও গেছে হচ্ছে 9:30 বোধ হয়, 9:30 কাছাকাছি। তা আজকের ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি, কেন সকাল থেকে এত ক্লান্ত, তার মধ্যে হয়েছি আর বলবেন না, জানেন তো আপনারাই। ভালো লাগছে না, মানে পিরিয়ড হলে এত বিরক্ত লাগে না, কীভাবে যে থাকি আমি জানি। তা আপনাদের মধ্যে এক ফ্রেন্ড বলেছে যে গরম জল, গরম দুধ, তারপরে হট ব্যাগ নিতে। আমি এগুলো নিই, কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কী যে আমার কষ্ট হয় আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের আমি একসময় দেখাবো আমার পিরিয়ডের, যে আমার 24 ঘন্টা আমার কীভাবে আমার কাটে, কী কষ্টে আমি কাটাই, কীভাবে কী খাওয়া দাওয়া কীরকম কী সব করি। আমি নিশ্চয়ই সেরকম একটা ভিডিও আনবো, আমি দেখাবো আপনাদের। থ্যাংক ইউ ফ্রেন্ড, আপনি বলেছেন আমাকে, তা করার তো চেষ্টা করব, কিন্তু হয় না কিছু। ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে এড করে দিচ্ছি। তা ব্লগটা দেখার জন্য যদি আপনাদের ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম অন করুন, যাতে সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমার পাশেও থাকুন। সবাইকে গুড নাইট।